বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফার বয়স যখন বাবা 6 বছর, কত বছর বললাম? 6 বছর। এই বাবাজি আমার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আমার নবীকে নিয়ে বেরাদার সোনার মদিনাতে যাবেন। বাবাজি তিনার আম্মা জানের বাড়িতে যাবেন। আমার নবীকে বাবা নিয়েছেন, উটের উপরে আপনার চড়িয়েছে। বেরাদার পেছনে আছে আমার নবী মুস্তাফা, সামনে বসে আছে হযরতে মা আমিনা। উম্মে আইমান বাবা উঠে লাগাম ধরে টানতেছে। আল্লাহর কি কুদরত বাবা, উটখানা আগে যায় না। উম্মে আইমান বলতেছে বলো গো মা আমিনা, যেই নবীর পর আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা হতো না, সেই দু জাহানের বাদশাকে পেছনে দিয়েছে বলে উটখানা আগে যায় না। জোর বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ও বাবা সোনা মানিকেরা, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা আমার নবীকে পেছন থেকে নিয়ে উটের সামনে দেওয়া হলো। উট বাবা আপনার দিনে দিনে চলতে লাগলো। চলতে 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 বাবাজি একটা দুই ভাঙড়ি রাস্তা পেয়েছে। মদিনাতে যাবেন, হযরতে মা আমিনা ওই জায়গাতে ওটা থামিয়ে দিয়েছে। আল্লাহ, কোনটা মদিনা যাওয়ার রাস্তা? এটা মদিনা যাওয়ার রাস্তা না এটা মদিনা যাওয়ার রাস্তা? আমার নবী বলতেছে, মা কি ব্যাপার, উঠ থেমে গেল কেন? হযরতে মা আমিনা বলতেছে, বলে বেটা, ও বেটা, তবে শুনে নাও, তোমার আব্বা জান আমাকে বিবাহ করে নিয়ে গেছে প্রায় 6 থেকে 8 বছর আগে। আমি আর তোমার নানির বাড়ি কোনোদিন যাই নাই। কোন রাস্তা যাবার মদিনা আমি তো চিনতে পারি না। আমার নবীজি বলতেছে, বলো গো মা জননী, হাযা তারিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাযা তারিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটা, তুমি তো কোনোদিন নানির বাড়িতে আসো না, এবার তো তুমি আমার সাথে প্রথম এসেছো, তুমি জানলে কি করা এটা মদিনা যাওয়ার রাস্তা, এটা ইয়ামিন যাওয়ার রাস্তা। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি সরদার, আহমদ মুখতার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে, গো মা জাননী, মা গো মা, আমি যখন দুনিয়াতে যখন আগমন করেছিলাম 12 রবিউল আউয়ালে শুভে সাদিকে সোমবারের দিন, ওগো মা জননী, আপনি আমাকে চাদরতে ঢেকে রেখেছিলেন। আমাকে হযরতে জিবরিল আমিন সারা পৃথিবীর রাস্তাগুলো চিনিয়ে দিয়েছে। আমার নবী মুস্তাফা বলতেছে, জিবরিল আমিন আমাকে সারা পৃথিবীর রাস্তাগুলো চিনাইয়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, প্রশ্ন করছে, বলে মা, আমি যখন তোমার গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলাম, আচ্ছা মা, আমি দুনিয়াতে কেমন ভাবে এসেছি বলুন তোমার? হযরতে মা আমিনা বলছে, বেটা, ও বেটা, তুমি যখন দুনিয়াতে আগমন করলে 12 রবিউল আউয়ালের সোমবারের শুভে সাদিকের সময়, এমন ভাবে তুমি দুনিয়াতে এসেছো, নূর জ্যোতি বেরিয়ে আসলো। ওই নূরের ছোটাতে আমি আমিন সামদেশকে দেখতে পেলাম। জোরে বলেন। যারা বলে নবী আমাদের মতো মানুষ, মন দিয়ে শুনে, হ্যাঁ এরকম ভাবে শুনে কেন বক্তাকে ওয়াজ করতে ভালো লাগে নাকি বলছে? হ্যাঁ মন দিয়ে শুনেন কি বলি। যারা বলে যে নবী আমাদের মতো মানুষ, বলে না, একজন ওয়াহাবি বলছে নবী আমাদের মতনই ছিল। জোরে কর না নাউজুবিল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওই ব্যক্তিকে বললাম, বলে ভাই তুমি যে বলছো নবী আমাদের মতো মানুষ, একটা কোরআন থেকে দলিল দাও। ও বলতেছে, বলে মাওলানা সাহেব, আমরা তো কোরআনের মধ্যে পড়েছি, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ পাক আল্লাহ তাআলা তো বলেছে নবী আমাদের মতোই। আমি তাকে বললাম, হ্যাঁ আল্লাহ বলেছে নবী আমাদের মতো, কিন্তু বাবাজি এই আয়াতে কারিমাটা কখন বাবা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা কখন নাযিল করেছে? যখন কাফের দলেরা আমার নবীকে জিন বলে ঘোষণা করতে লাগলো, রে বাবা নবীর কাছে কেউ ভয় ফিরে নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন থেকে আপনার নাযিল হয়ে গেল, রে বাবা
মিসলুকুম, ওগো দুনিয়াবাসী মক্কাবাসীরাও আমার নবী তোমাদের মতো একজন। এবার এখানে চলে আসুন, যারা বলে যে নবী আমাদের মতন, আচ্ছা বলুন বেরাদার কি বলে একটা বোঝায়? নবী আমাদের মতো, আচ্ছা বলুন তো এই কালারটা কিসের? কি গো, এটা সোনালি কালার, কিন্তু এটা সোনা না। কি গো, এই বুঝবেন ভালো করে, পয়েন্টের আছে। যারা বলে নবী আমাদের মতো ছিল, এ বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে বান্দারে আমার নবী তোমাদের মতো নয়, তোমাদের থেকে আলাদা। তোমাদের মতো দেখতে সোনার মতো। কি গো, এ ভাই দেখতে সোনার মতো, কিন্তু সোনা না। বুঝতে পারছেন কি কিছু? দেখতে সোনার মতো, সোনার মতো কিন্তু সোনা না। নবী আমাদের মতো কিন্তু আমাদের মতন না। যারা বলেন না নবী আমাদের মতন না রে বাবা। এই বাবাজি আমরা পেশাব করলে পরে আমাদের পেশাব বন্ধ করে, আমার নবী মুস্তাফা পেশাব মোবারক করলে পরে বাবাজি মুসকে আম্বারের থেকে খুশবুদার হবে না। এই যে আমরা এখন বক্তব্য রাখছি বাবা, আজকে না ঠান্ডার দিন বাতাস বইছে, যেন গরমে যখন আমরা বক্তব্য রাখি তো আপনার সব ভিজা চিন্তা করে এক একটা হয়ে যায়। যদি বাড়িতে গিয়ে না কাজে তারপরে যদি বাইরে করে বলতে বকা বকা বন্ধ করে বলবে না। কি গো, হাদিস শরীফ থেকে প্রমাণিত আমার নবী মুস্তাফার শরীর মুবারকে যখন ঘাম পাসিনা যখন বেরোতে রে বাবা মুসকে আম্বারের থেকেও খুশবুদার। জি বেরাদার আমার নবী মুস্তাফার কোনো ছায়া নাই, আমাদের ছায়া আছে। তাহলে নবী কি আমাদের মতো? নবী আমাদের মতন না। বেনামে দিয়েছে কত? বেনামে দিয়েছে 200 টাকা। এ বাবাজি মুসলমান ভাইরা, আমার সোনা মানিকেরও আপনাদেরকে আমি বলতে চাই যে বাবা আমার নবী মুস্তাফার শরীর মুবারকে বাবা মশা বসে না, আর আমাদেরকে পেলে বাবা ছাড়ে না। আর তুমি বলছো না যে আমাদের মতো। কি গো, আরে হ্যাঁ ভাই না, তোমার তেঁতল, তোমার দাঁত হলো তেঁতলের বিচির মতো, আর তুমি বলছো না আমাদের মতো। কি গো, ঠিক না বাবাজি মুসলমান? এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরত মুমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, বলে বেটা বেটা তুমি যখন দুনিয়াতে আগমন করলে বেটা, ও বেটা তুমি দুনিয়াতে আসার পরেই তুমি সিজদাতে পড়ে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা না বলে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? যেই নবী আমার দুনিয়াতে আসার পর উম্মতের খোঁজ নিয়ে নিয়েছে রে বাবা, উম্মতের খোঁজ নিয়েছে, তাইলে বলুন না নবী আমাদের মতন না আলাদা? তুমি যখন তোমার মার গর্ভে থেকে জন্মগ্রহণ করেছো, তুমি ব্যাপক করে কান্না করেছো, আর আমার নবী মুস্তাফা তার আম্মার গর্ভে থেকে জন্মগ্রহণ করেছে, কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি کرام তিনি নাপাক ছিলেন না, তিনি হলেন পাক। দুনিয়াতে আসার পরে সিজদাতে পড়ে গেল, উম্মতের খোঁজ নিয়ে নিল। জোরে বলো সুবহানাল্লাহ। আর তুমি বলছো নবী আমাদের মতো, তোমার মায়ের গর্ভ থেকে তুমি আসলে পরে তুমি ব্যাপক করে কান্না করো, আর তুমি বলছো নবী আমাদের মতো মানুষ। জি না, নবী আমাদের মতো নয়। জি বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি کرام, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে পাওয়ার দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটা মানুষ বলছে নবী পড়তে জানে না, বলে না? জি বলছে নবী পড়তে জানে না।
আমি ওকে বলবো যে ভাই তুমি আরো 14 বছর মাদ্রাসা পড়বা। এই যে কয়েকটা ইউটিউবের মধ্যে বক্তা বাড়িয়েছে রে ভাই, এদের নাম নিলে মনে হয় বুঝে ভেঙে যাবে। জি, এই যে বাবা যে ওই জলঙ্কিতে একজন বক্তা বাড়িয়েছে, জীবনে তো মাদ্রাসা পড়াশোনা করেনি। এই বক্তাটা বলছে এক স্টেজে গিয়ে বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, আর আব্বার ঘর থেকে নূর ঘুরে গেছে। ঠিকভাবে কোরআনের আয়াত সহিভাবে পড়তে জানে না, কিন্তু বেরাদুল ইসলাম মজা সামানিকরাম সে আবার নিজেকে দাবি করছে আমি বড় বক্তা। আর কিছু জেনারেল শিক্ষিত বাংলা আছে তারা বলছে রাহুল বেরাদার মতন বক্তা হবে না। করে বাবারে ইয়ং ছেলেরা বেশি মানছে, এরা হচ্ছে নেট ফারাজি। কিন্তু বেরাদার একটাই কথা বলবো, যারা এদেরকে মেনে চলবে, যারা আপনার ওই বর্তমানের বাবাদের ডাব চোর এদেরকে যারা মেনে চলবে, তারপরে বেরাদুল ইসলাম আপনার ওই মুনতাদুল যেই বলেছে যে উটের পেশাব পান করা যায় যাচ্ছে যেরকম নাজবিল্লাহ, এদের কি বক্তব্য বর্ষণ চলবে হয়। বাংলাদেশের একটা বক্তা বাড়িয়েছে বলছে মহিলাদের মেন্সের অবস্থাতে কোরআন শরীফ পড়তে পাবে যেরকম নাজবিল্লাহ, বিনা উজুতে কোরআন শরীফ না চলে না। আরে বোকার বাচ্চা বোকা বলছে মহিলাদের মেন্সের অবস্থাতে কোরআন শরীফ ধরে পড়তে পারে, তাহলে ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? এই বক্তার ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সেই। তাই আপনাদেরকে বলতে চাই ঈমান আকীদা তাজা করুন, ঈমান আকীদাকে আপনার ঠিক করুন। ঈমান আকীদা যার ঠিক আছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক একবার জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। বাঁশ বাগানে বা গোরস্থানে, বাঁশ বাগানে বা গোরস্থানে মর তোমরা দিবে কবর, তোমরা জানি রাখবে না মনে, রাখবে না কোনো খবর, হারিয়ে যাব একদিন আমি রব না এ ভুবনে চিরদিন। সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে। তো বাবাজি মুসলমান সোনামানিক, আসুন আমরা সকলে নাবিকে মোহাব্বত করব, নাবিকে ভালোবাসবো। বাবাজি চলুন। তো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো বেটা বেটা যখন তুমি দুনিয়াতে আগমন করেছো অন্ধকারে ভরা ছিল, দুনিয়াতে আসার পরে সারা পৃথিবী আলো হয়ে গেল। জোরে বলেন। এই নবীজির আগমন দিবসে বাবাজি সবাই খুশি মানিয়েছিল, কিন্তু বাবাজি একজনা কান্না করেছিল, জানা আছে কার? জি জানেন? হাবড় জাবড়ে বলে দেন না, তাহলে আপনি তো আলেম, ভাবতে পারবেন নাকি বলছেন? যারা সাধারণ আনপাবলিক আছে, আচ্ছা বলুন, নবীজির আগমন দিবসে সবাই খুশি মানিয়েছিল, খুশি মানিয়েছিল, কিন্তু একজন কান্না করেছে। ঠিকই বলেছে, ইবলিস শয়তান কান্না করেছিল। তো যারা জাসনে ঈদে মিলাদুন নবীকে পালন করে না, জানতে হবে এরা হচ্ছে পাকা ইবলিস শয়তানের দল। বুঝেছেন? যারা জুলুস মানাকে পছন্দ করে না, জেনে নিতে হবে
এরা আবু জাহেলের খালাতো ভাই। জি, এই জাশ্নে ঈদে মিলাদুন নবীতে খুশি মানাবেন, সমস্ত মানুষ খুশি মানিয়েছিল, কিন্তু বেরাদার ইবলিস কান্না করেছিল। তো বাবাজি সেই দিন আমরা খুশি মানাবো, কান্না করবো না, নাকি বুঝলেন? জি চলুন। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে বেটা এটা মদিনা যাওয়ার রাস্তা? বলে হ্যাঁ মা। মদিনা থেকে বাবা চলতে লেগেছে, চলতে 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 ফেরাদ ইসলাম মাদার সামানি কিরাম মাকামে আবু আবা জায়গা পৌঁছে গেল। আমার নবী মুস্তাফা বলতো, গো মা জননী, মা আপনার কাছে একটা আবেদন করবো গো মা, ও মা জননী এই জায়গাতে থেমে যাও, থেমে যাও। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো বেটা, বেটা আচ্ছা বলো না, বলো না, তুমি হঠাৎ করে আমাকে জায়গাতে দাঁড়াতে বলছো কেন? আমার নবী মুস্তাফা বলেন, গায়বের সংবাদদাতা নবী বলতেছে, ও মা জননী, মা ওই দেখো একটা কবর দেখা যায়, ওই কবরটা হলো আমার আব্বা জানের, ওটাই হলো আমার আব্বা জানের কবর। এ বাবাতে মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাতে কান্না করতে লেগেছে। বলে বেটা তোমার আব্বার কথা আমার যেন মনে পড়ে গেল। বেটা তোমার আব্বা আমাকে এতটাই মহব্বত করতো, তোমার আব্বা আমাকে এতটাই ভালোবাসতো। ও বেটা তোমার আব্বার কথা মনে পড়ে গেল, আমার বুকটা যেন চিচির হয়ে যাচ্ছে। বলে মা গো মা তুমি কান্না করো না, কান্না করো না, ও মা জননী আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করব। জোরে বলেন, এই কবরখানা জিয়ারত করব। বাবা যে সোনামানি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই কথা যখনই বলা মুআজ্জাজ সামানি কিরাম, আরে ওয়াকাইলি এখানে ডিস্টার্ব করছো তোমরা, তাই ছিল যেদিকে রেখে যাক, ছাড়ো, পরে কিচ্ছু হবে না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নাবিজের আশিক, নাবিজের প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম, যাই হোক কমিটি ভাইরা বলছে একটা পর্যন্ত চালাতে হবে। আচ্ছা বলুন তো, একটা পর্যন্ত চালালে মা বোনেরা এখন আসতেন নাকি? আসতো গো? যখনই বলেছি বিরিয়ানি দেওয়া শুরু হবে উনি কিন্তু লাইন কিন্তু লম্বা হয়েছিল। এবার এখন যদি একটা বলে তো চল আর বিরিয়ানি খাবো না, ওরা খাক, বলবে চলবে না? হ্যাঁ, বৃষ্টির দিন বেশি একটা করলে হবে না, দিন ভালো তুমি একটা করে দিতাম বাবা। হ্যাঁ, তো বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম 2-4 গুলি নাচ করবে ইনশাল্লাহ। বেরাদার ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নাবিজের আশিক, নাবিজের যেন প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ আমিন। তো বেরাদার, যখন নাবি আমার তিনার আব্বা দেখেন, একজন মহিলা দিয়েছে 100 টাকা, আর একজন দিয়েছে 100 টাকা, আর একজন দিয়েছে 100 টাকা, 300 টাকা, 3জন মহিলা 300 টাকা দিয়েছে। আল্লাহ তাদেরকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিয়ে। জোরে বলুন আল্লাহ আমিন। আল্লাহ তাআলা কবুল করুন। জোরে বলুন আল্লাহ আমিন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, তো যাই হোক আমার মা বোনদেরকে বলো, মা বোনেরা যদি পারেন আর বেশি নাই 10 থেকে 15 মিনিট থামেন, ইনশাল্লাহ আমি সমাপ্ত করব। হ্যাঁ, যে ঘটনাটা ধরেছে ইনশাল্লাহ এটা সমাপ্ত দিকে নিয়ে যায়। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আছেন বসে, আর তিনার পুত্র সন্তান তিনার আব্বা জানের কবরখানা জিয়ারত করতেছে। আর একজন মহিলা দিয়েছে 100 টাকা। আল্লাহ সে মহিলাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিও। বলুন আল্লাহ আমিন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটা, ও বেটা চলো চলো, তোমার আব্বা জানের তো কবরখানা জিয়ারত করা হলো, চলো যাই সোনার মদিনাতে। সোনার মদিনায় তোমার নানির বাড়িতে 1 মাস থাকার পরে আমরা আবার চলে যাব মক্কাতে রওনা দেব।
দেব। এবার ইসলাম মাদার সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি নবীকে সঙ্গে করে নিয়ে সোনার মদিনায় পৌঁছে গেলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সোনার মদিনাতে যখন বাবা পৌঁছে যাওয়া, এই জায়গাতে কমসে কম বাবা 2 ঘন্টা আওয়াজ আছে। আমার নবীজি 2 ঘন্টা আওয়াজ আছে নানির বাড়িতে। যেরকম আমার নবী মুস্তাফা, একটু ছোট্ট করে একটা ঘটনা বলি। আমার নবী মুস্তাফা একটা পুকুরে গোসল করতে নেমেছে বাবা, গোসল করতে নেমেছে। তো অনেক ব্যক্তি, অনেক বাচ্চা ছেলে গোসল করতে নেমেছে, নাবিও নেমেছেন। গোসল করতে করতে কিছু ইহুদিরা নাবির দিকে লক্ষ্য করে দেখছে পেছনে কিন্তু বাবা কিসের যেন একটা স্টাম্প মারা, কিসের যেন একটা স্টাম্প মারা। সেই স্টাম্পের দিকে লক্ষ্য করেছে কিছু ইহুদিরা। একজন মহিলা দিয়েছে 100 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো ইহুদিরা লক্ষ্য করে দেখছে, তো জিজ্ঞাসা করছে, হ্যাঁ ভাই ওই বাচ্চাটা কার গো? বলে কেন, কি হয়েছে? বলে এনার নাম হচ্ছে আল আমিন, এনার বাড়ি হচ্ছে মক্কাতে, আর এই জায়গাটা হচ্ছে তিনার নানির বাড়ি। তিনার আব্বার নাম কি জানা আছে? বলে আব্দুল্লাহ। যখনই বাবা কথা বলেছে, ইহুদি কোন বলতেছে, বলে এটাই তো আখেরি জামানার নবী, এটা তো আখেরি জামানার নবী। বাবা ইহুদি গুলো বাবা দেখে যেন নিজের বাড়ি চলে যায়। কিন্তু বেরাদার আরো যারা ছিল বেরাদার আসার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, বলো ওগো আমিনা, তোমার পুত্র সন্তান আজকে পুকুরে গোসল করতে নেমেছিল, তার পিঠে একটা কি যেন স্টাম্পে ছাপ মারা আছে বাবা, সেটা হলো মোহরে নবুয়াত, স্টাম্প মারা আছে। তিনি হলেন আখেরি জামানার নবী, ইনার পরে আর কোন নবী আসবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনা বলতেছে, বলে বেটাও চলো তোমার নানির বাড়িতে 1 মাস থাকা হলো, আমরা থাকবো না, আমরা মক্কাতে রওনা দেব, মক্কাতে আমরা চলে যাব। বেরাদ ইসলাম মাদার সামানিকেরাম, যখন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে আইমানকে বলতেছে, ওগো উম্মে আইমান, তবে শোনো গো শোনো, চলো যাই, আমরা মক্কার দিকে রওনা দিয়ে দিই। চলো আমরা মক্কার দিকে রওনা দেব। বাবা যে আমার নাবিকে উটের উপর চড়াচ্ছেন, চড়ানোর পরে বেরাদ ইসলাম মাদার সামানিকেরাম উটখানা চলতে 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 ফাঁকা মরুভূমি রোধ করতেছে। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করছে, বলে আল্লাহ, আল্লাহ গো, যদি আমার বেটাকে একটা জায়গাতে 1-8 ঘন্টা নিয়ে বসে আরাম করতে পারতাম তো খুবই আনন্দ হতো। তাই বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিকরাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন, দেখছেন বাড়ি ঘর খুঁজছেন, কোনো জায়গা পাওয়া যায় না, কোনো জায়গা পাওয়া যায় না, বহুত দূরে দেখতেছে একটা বাড়ি। সেই জায়গা থেকে হাজির হলো হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি গিয়ে বাবা হাজির হলেন, খটখট করে দরওয়াজা আওয়াজ দিলেন। ইহুদিটা দরওয়াজা খুলে, কে গো মা তুমি? বলে আমার নাম হলো আমিনা। বলে কোথা থেকে এসেছো? বলছে আমি এসেছি মক্কা থেকে, আমি দেখছিলাম সোনার মদিনা, সোনার মদিনাতে আমার মার বাড়িতে 1-1 মাস থাকার পর আমি কিন্তু চলে আসলাম। তবে এই জায়গাতে কেন জানেন? দেখেন আমার বেটাকে নিয়ে বহুত দূর যাবো, তো আপনার এই বৈঠকখানে একটু বসে আরাম করে তারপর আমরা মক্কা থেকে রওনা দেব। ওই ইহুদিটা নাবির দিকে লক্ষ্য করেছে, দেখতেছো নাবি মুস্তাফার মাথার উপরে, মাথা মুবারকের উপরে যেন ছায়া। জোরে বলে সুবহানাল্লাহ। ওই ইহুদিটা বলতেছে, বলো গো আমিনা, আমিনা, তবে শুনে নাও, তোমাকে একটা কথা আমি বলবো গো আমিনা। বলে কি কথা? বলে তোমাকে জায়গাতে বসতে দেব, কিন্তু তোমার বেটাকে বসতে দেওয়া হবে না। আচ্ছা বলুন তো বাবা, কোন মা
যদি বসার জন্য একটা জায়গা খুঁজে, কোনো ভাই যদি বলে তোমার বেটাকে বসতে দেব না, তাইলে কোনো মা বসবে না। বসবে? কেউ বসবে না। বেরাদ ইসলাম মাদার সামানি কেরাম, এ সুনামানি কেরো, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরো, এ সুনামানি কেরো, যখন বাবাজি কথা বলা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবাজি বলতেছে, বলে ভাই আমার বেটা কি দোষ করেছে তোমাদের, কেন তোমরা বসতে দিবে না, বলো না বলো না, কি কারোর জন্য বসতে দিবে না? বেরাদার যখন এই কথা বলো, ইহুদিকে বলছো আমিনা তুমি হচ্ছে আমাদের এলাকার মহিলা, তোমাকে বসতে দেব, কিন্তু তোমার বেটাকে বসতে দেওয়া হবে না। বলে কেন বসতে দেওয়া হবে না, কি কারোর জন্য বসতে দেওয়া হবে না? বলে তিনি হচ্ছে আখেরি জামানার পয়গম্বর, তিনি হলো শেষ জামানার নবী, আমরা তাওরাত জবুরের মধ্যে পেয়েছি, ইনি দুনিয়ায় আসবে, আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করবে, তিনা ধর্মটাকে চালু করবে। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম, যখন বাবাজি কথা বলার পরে বেরাদার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবাজি টুক করে বাবা আবার নবীকে সঙ্গে করে নিয়ে আপনার চলতে শুরু করলেন। চলতে বাবাজি আবার মাকামে আবু আবা জায়গাতে যখন পৌঁছে যাওয়ার পরে আমার নবী বলছে, বলে মা গো, ও মা জাননী, আমরা তো মক্কাতে রওনা দিতেছি, একবার যাওয়ার সময়তে আমার আব্বা জানের কবর খানা জিয়ারত করে নি। ও মা তুমি আরাম করো, বসো। হযরতে মা আমিনা বসে আরাম করছেন, নবী আমার তিনার আব্বা জানের দ্বিতীয়বার কবর জিয়ারত করতে যাচ্ছে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আজ সুবহানাল্লাহ। কিছু দল বাড়িয়েছে, এরা বলছে যে কবরস্থান জিয়ারত করা যাবে না, বলে না, বলছে কবরে আজান দেওয়া চলবে না। আরে বোকা, আমাদের নবী করেছেন তিনার আব্বা মায়ের কবর জিয়ারত। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বলছেন? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, তো আমার নবী মুস্তাফা তিনার আব্বা জানের কবর জিয়ারত করতে গেলেন। আল্লাহ পাক আলহামদুলিল্লাহ বলছে, ইসরাইল যাও, মা আমিনা জানটা কবজ করে নাও। হযরত ইসরাইল আলাইহিস সালাম বলছে, আল্লাহ গো, যদি হযরতে মা আমিনার জানটা কবজ করে নেই, আমার নবী যে বড় একা এতিম হয়ে যাবে। আমার আল্লাহ বলতেছে, বলো শোনো, আমি তোমাকে যেটা হুকুম করেছি সেটাই করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ইন্নী আলামু মা লা তা'লামুন। আল্লাহ বলছে, ফারিস্তা আমি যেটা জানি তোমরা সেটা জানো না। জি বাবাজি মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও, ওগো আমার মা খালো, শুনে যান মা রাতের বেলায় মা জননীরা, যখন বাবাজি এই কথা বলার পরে হযরতে ইসরাইল আলাইহিস সালাম হযরতে মা আমিনা জানটা কবজ করে নিয়েছেন। মাও এদিকে আমার নবীজি জানো বাবাজি এক পা দুপা করে মার কাছে এসেছে, মা জননী একটা গাছে হিলানা দিয়ে বাবা আরাম করতেছে। রে বাবা, আমার নবী মুস্তাফা সাহেবে লালাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার মা চেহারার দিকে বাবা টুক করে তাকাচ্ছেন। আমার নবীজি বলতেছে, বলো গো আমার উম্মতেরা, তোমরা যদি সকাল বেলাতে মার চেহারার দিকে যদি তাকাও, একটা মকবুল হজের নেকি পাওয়া যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনকার যুবকেরা সকাল বেলাতে মার চেহারা দেখান। আরে বাবা, যেমনই ঘুম ভেঙেছে ফেসবুক খুলে দিয়েছে, যেমন ঘুম ভেঙেছে বাবা হোয়াটসঅ্যাপ করেছে, যেমন আপনার ঘুম ভেঙেছে মেসেঞ্জার করেছে, কিন্তু মা বাপের চেহারা দেখার টাইম নাই। আছে এখনকার ছেলেরা বাবাজি সকালবেলা উঠে ফ্রি ফায়ার পাবজি খেলতে লেগেছে, সকালবেলা উঠে বাবাজি হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার আরো কত কি আছে বাবাজি, তারা ওটা খেলে। কিন্তু বেরাদার ইসলাম সকালবেলা উঠে যদি
আপনি ভালো নজরে মায়ের চেহারার দিকে তাকান, একটা মকবুল হজের সব পাওয়া যাবে, নেকি পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, কোনো ভাই বলেন যে আমি মায়ের দিকে চেহারার দিকে তাকিয়েছি, কে আছেন? এদের মন বেশি যে আমি মায়ের দিকে তাকাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি মায়েদেরকে বলবো, মা বোনেরা, মায়ের মতো মা হতে হবে, ঠিক না? মায়ের মতো মা হতে হবে। যদি মায়ের মতো মা হওয়া যায়, মরার পরে জান্নাতি হওয়া যাবে, ঠিক না? অনেকে মা আছে বেটাদেরকে মাদ্রাসায় পড়তে পাঠায়, কিন্তু মা আবার দেখছে সিরিয়াল দেখে বেড়েছে, তাহলে ওই পড়ে লাভ হলো কি গো? লাভ হবে? তো বাবা যে মুসলমান সোনামানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নাবিজির গোলাম এবং মা বাবার খিদমত করার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহু আকবার। এখন মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। তাই বাবা